ওম শান্তি। আজকের তারিখ হলো 6 ফেব্রুয়ারি 2025। প্রাতঃ মুরলী ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, পুরনো দুনিয়ার কাঁটাদের নতুন দুনিয়ায় ফুলে পরিণত করা এ হলো তোমাদের কর্তব্য। বলছেন যে পুরনো দুনিয়ার কাঁটাদের নতুন দুনিয়ার ফুলে পরিণত করা এ হলো তোমাদের মতন সচেতন মালিদের কর্তব্য। প্রশ্ন: বাচ্চারা, সঙ্গম যুগে তোমরা এমন কোন শ্রেষ্ঠ ভাগ্য নির্মাণ করো? উত্তর: কাঁটার থেকে সুরভিত ফুল হওয়া। বলছেন কাঁটার থেকে সুরভিত ফুল হওয়া এ হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভাগ্য। বলছে কাঁটার থেকে ফুল হয়, এটা হলো সব থেকে বড় ভাগ্য। যদি একটা কোনো বিকার থাকে তবে সে কাঁটা, যখন কাঁটা থেকে ফুল হবে তখন এ শতপ্রধান দেবী দেবতা হবে। বাচ্চারা, তোমরা এখন 21 জন্মের জন্য নিজেদের সূর্যবংশ ভাগ্য তৈরি করতে এসেছো। বাবা বলেছেন যে বাচ্চারা, তোমরা এখন 21 জন্মের জন্য নিজেদের সূর্যবংশ ভাগ্য তৈরি করতে এসেছো। গীত বলেছেন, ভাগ্য জাগিয়ে এসেছি। বাবা বলছেন ভাগ্য জাগিয়ে এসেছি, যাক সজনিয়া যাক। ওম শান্তি। বাচ্চারা গীত শুনেছে, এ হলো কমন গান, কারণ তোমরা হলে মালি, বাবা হলেন উদ্যানের মালিক ভগবান। মালিদের এখন কাঁটা থেকে ফুল তৈরি করতে হবে। এই শব্দটি, কথাটি অত্যন্ত ক্লিয়ার। ভক্ত এসেছে ভগবানের কাছে, এরা তো সকলেই ভক্তা, তাই না? এখন জ্ঞান বিষয়ক পড়া পড়তে বাবার কাছে এসেছে। এই রাজযোগের পড়ার মাধ্যমে নতুন দুনিয়ার মালিক হয়ে যাও। ভক্তরা তাই বলে, আমরা ভাগ্য তৈরি করে এসেছি, নতুন দুনিয়া হৃদয়ে সাজিয়ে এনেছি। বাবাও প্রত্যহ বলেন যে সুইট হোম এবং সুইট রাজত্বকে স্মরণ করো। আত্মাকে স্মরণ করতে হবে। প্রত্যেকটি সেন্টারে কাঁটার থেকে ফুল তৈরি হচ্ছে। ফুলেরাও নম্বরের ক্রমানুসারে হয়, তাই না? শিবের উপর ফুল চড়ায়, অর্পণ করে। কেউ কেমন ধরনের ফুল অর্পণ করে, আবার কেউ কেমন ধরনের। গোলাপ ফুল আর আকন্দ ফুলের মধ্যে রাত দিনের পার্থক্য। এও এক বাগিচা। কেউ বেল ফুল, কেউ চম্পা, কেউ রতনজ্যোতি, কেউ আবার আকন্দও হয়। বাচ্চারা জানে যে এই সময় সকলেই কাঁটা। এই দুনিয়ায় কাঁটার জঙ্গল, একে নতুন দুনিয়ার ফুলে পরিণত করতে হবে। এই পুরনো দুনিয়া হলো কাঁটা। তাই গানেও বলা হয়েছে, আমরা বাবার কাছে এসেছি পুরনো দুনিয়ার কাঁটার থেকে নতুন দুনিয়ার ফুল হতে। বাবা নতুন দুনিয়া স্থাপন করেছেন কাঁটার থেকে ফুল, অর্থাৎ দেবী দেবতা হতে হবে। গানের অর্থ কত সহজ। আমি এসেছি নতুন দুনিয়ার জন্য ভাগ্য জাগরিত করতে। নতুন দুনিয়া হলো সত্যযুগ। কারোর শতপ্রধান ভাগ্য হয়, কারোর রজতম হয়। কেউ সূর্যবংশ রাজা হয়, কেউ প্রজা হয়, কেউ আবার প্রজারও ভিত্ত হয়। এ নতুন দুনিয়া রাজত্ব স্থাপন হচ্ছে। স্কুলে ভাগ্য জাগরিত করতে যাওয়া হয়, তাই না? এখানে তো হলো নতুন দুনিয়ার কথা। এই পুরনো দুনিয়ার কি ভাগ্য তৈরি করবে? তোমরা ভবিষ্যতে নতুন দুনিয়ায় দেবতা হওয়ার জন্য ভাগ্য গঠন করছো। যে দেবতাদেরকে সকলে নমস্কার করে থাকে, আমরাই সেই পূজ্য দেবতা ছিলাম। পুনরায় আমরাই পূজারী হয়েছি। 21 জন্মের উত্তরাধিকার বাবার কাছ থেকে প্রাপ্ত হয়, যাকে 21 কুল বা বংশ বলা হয়ে থাকে। কুলও 21 জন্মের বৃদ্ধাবস্থা পর্যন্তকে বলা হয়ে থাকে। বাবা 21 জন্মের উত্তরাধিকার দেন, কারণ যুবা অবস্থায় বা শৈশবে অথবা মধ্যাবস্থায় অকাল মৃত্যু কখনো হয় না, তাই তাকে বলা হয় অমর লোক। তো সত্যযুগে কি বলা হয়? বলছেন সত্যযুগে বলা হয় অমর লোক। এ হলো মৃত্যুলোক, রাবণ রাজ্য। এখানে প্রত্যেকের মধ্যেই বিকার প্রবেশ করে রয়েছে। কারোর মধ্যে যদি কোনো একটি বিকারও থাকে তাহলে তো কাটা হয়ে গেল, তাই না? বাবা বোঝেন যে মালি রয়্যাল সুরভিত ফুল তৈরি করতে জানে না। মালি ভালো হলে তখন ভালো ভালো ফুল তৈরি করবে। বিজয়মালায় গাথায় যোগ্য ফুল চাই। দেবতাদের কাছে ভালো ভালো ফুল দেবতাদের কাছে ভালো ভালো ফুল নিয়ে যায়, তাই না? মনে করো রানী এলিজাবেথ যখন আসে তখন একদম ফার্স্ট ক্লাস ফুলের মালা গেঁথে নিয়ে যাবে। এখানকার মানুষই হলো তমপ্রধান। শিবের মন্দিরেও যায়, মনে করে ইনি ভগবান। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে তো দেবতা বলা হয়, শিবকে ভগবান বলা হবে। তাহলে তো উনি হলেন সর্বোচ্চ।
তাই না? এখন শিবের উদ্দেশ্যে বলা হয় ধুতুরা খেত, ভাং খেত। বলি না শিব নাকি ধুতুরা খেত, ভাং খেত, কত গ্লানি করে, নিয়েও যায় ভগবানের কাছে আকন্দ ফুল। এখন পরমপিতা পরমাত্মা হলো এমন, আর ওনার কাছে কি নিয়ে যায়? তমপ্রধান কাটাদের কাছে ফার্স্ট ক্লাস ফুল নিয়ে যায়, আর শিবের মন্দিরে কি নিয়ে যায়? দুধ ও কিভাবে অর্পণ করে? 5% দুধ, বাকি 95% জল। ভগবানের কাছে কেমন দুধ অর্পণ করা উচিত জানে তো কিছুই না। এখন তোমরা ভালোভাবে জানো, তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে। যারা ভালোভাবে জানে তাদের সেন্টারের হেড করা হয়। সকলেই তো এরকমের হয় না। পড়াও এক মানুষের থেকে দেবতা হওয়ার ওই এম অবজেক্ট, কিন্তু টিচার তো নম্বরের ক্রমানুসারে হয়, তাই না? বিজয়মালার আসার মুখ্য ভিতই আধার হলো পড়াশোনা। পড়া তো একই রকমের হয়, কিন্তু তাতে উত্তীর্ণ হয় নম্বরের ক্রমানুসারে, তাই না? সব কিছুই নির্ভর করছে পড়াশোনার উপরে। কেউ বিজয়মালার 8 দানার মধ্যে আসে, কেউ 108-এ, কেউ 16,108-এ আসে। বংশ তালিকা তৈরি করে, তাই না? যেমন বৃক্ষেরও বংশ বৃদ্ধি হতে থাকে, সর্বপ্রথমে 1 পাতা 2 পাতা পুনরায় বৃদ্ধি হতে থাকে। এও তো বৃক্ষ ঝাড় জাতি বা গোষ্ঠীর হয়, যেমন কৃপালিনী গোষ্ঠী ইত্যাদি। ওসব হলো লৌকিক বা পার্থিব গোষ্ঠী বা দল, আর এসব হলো অসীম জগতের গোষ্ঠী। এর গোষ্ঠীর সর্বপ্রথম কে? প্রজাপিতা ব্রহ্মা। ওনাকে বলা হবে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, কিন্তু তা কেউই জানে না। মানুষ মাত্রই এটুকু জানে না যে সৃষ্টির রচয়িতাকে। একদম অহল্যার মতন প্রস্তর সম বুদ্ধির হয়ে গেছে। এমন যখন হয়ে যায় তখনই বাবা আসেন। তোমরা এখানে এসেছো অহল্যার সম বুদ্ধি থেকে পরশ বুদ্ধি সম্পন্ন হতে, তাই নলেজও ধারণ করা উচিত, তাই না? বাবাকে চিনতে হবে এবং পড়ায় মনোনিবেশ করা উচিত। মনে করো আজ এসেছে, কাল হঠাৎ যদি শরীর ছেড়ে যায়, তখন কি পথ পাবে? জ্ঞান কিছুই গ্রহণ করতে পারে না। কিছুই না শিখলে পথ কি পাবে? দিন প্রতিদিন যারা দেরি করে শরীর ত্যাগ করে, তারা কিছু অল্প সময় পায়, কারণ সময় তো কম হতে থাকে। ওই সময় জন্ম নিয়ে কি আর করতে পারবে? হ্যাঁ, তোমাদের মধ্য থেকে যারা যাবে মৃত্যু, তাদের কেউ কেউ ভালো ঘরে জন্ম নেবে, আত্মার সংস্কার নিয়ে যায়, তাই আত্মা তৎক্ষণাৎ জাগরিত হয়ে যাবে, সে বাবাকে স্মরণ করতে থাকবে। সংস্কারও যদি না তৈরি হয়, তাহলে কি আর হবে? একে অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝতে হবে। মালি ভালো ভালো ফুলেদের নিয়ে আসে, তাই তাদের মহিমাও গায়ন করা হয়। ফুল ফোটানো তো মালিদের কাজ, তাই না? এমন অনেক বাচ্চা আছে যারা বাবাকে স্মরণ করতেই জানে না। সবই ভাগ্যের উপর, তাই না? ভাগ্যে না থাকলে কিছুই বুঝতে পারে না, বা ভাগ্যে না থাকলে কিছুই বুঝতে পারে না। ভাগ্যবান বাচ্চারা বাবাকে যথার্থভাবে চিনে তাকে সম্পূর্ণরূপে স্মরণ করবে। বাবার সঙ্গে সঙ্গে নতুন দুনিয়াকে স্মরণ করতে থাকবে। গানেও বলা হয়, তাই না? আমরা নতুন দুনিয়ার জন্য নতুন ভাগ্য গঠন করতে এসেছি। 21 জন্মের জন্য বাবার কাছ থেকে রাজ্য ভাগ্য নিতে হবে। এমন নেশা আর খুশিতে থাকলে এমন এমন গানের অর্থ ইশারায় বুঝে যাবে। স্কুলেও কারোর ভাগ্যে না থাকলে তখন অনুত্তীর্ণ হয়ে যায়। আর এ তো অনেক বড় পরীক্ষা। ভগবান স্বয়ং বসে পড়ান। এই জ্ঞান সকল ধর্মাবলম্বীদের জন্যই। বাবা বলেন, নিজেকে আত্মা নিশ্চয় করো, আর আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। তোমরা জানো যে কোনো দেহধারী মানুষকে ভগবান বলতে পারা যায় না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও ভগবান বলা যাবে না। তারাও সূক্ষ্ম লোক নিবাসী দেবতা। এখানে থাকে মানুষ, এখানে দেবতা থাকে না। এ হলো মনুষ্য লোক। এই লক্ষ্মীনারায়ণেরা দৈবগুণ সম্পন্ন মানুষ, যাকে দেবী বলা হয়। সত্যযুগে সকলে দেবী দেবতা সূক্ষ্ম লোকে থাকে। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর গায়নও করা হয়, ব্রহ্মা দেবতায় নম, বিষ্ণু দেবতায় নম। পুনরায় বলবে শিব পরমাত্মায় নম। শিবকে দেবতা বলা হবে না, আর তখন মানুষকে পুনরায় ভগবান বলতে পারবে না। 3টি ফ্লোর আছে, তাই না? আমরা হলাম 3rd ফ্লোরে। সত্যযুগে যে দেবী গুণ সম্পন্ন মানুষ থাকে, তারা আসুরি গুণ সম্পন্ন হয়ে যায়। মায়ার গ্রহণ লেগে কালো হয়ে যায়, যেমন চাঁদেও গ্রহণ লাগে, তাই না? ওটা হলো পার্থিব জগতের কথা, এটা হলো অসীম জগতের কথা। পার্থিব জগতের কথা, এটা হলো অসীম জগতের কথা। এ হলো অসীম জগতের রাত, অসীম জগতের দিন। গায়নও হয় ব্রহ্মার দিন আর রাত। তোমাদের এই অদ্বিতীয় পিতার কাছেই পড়তে হবে।
বাকি সব কিছু ভুলে যেতে হবে। বাবার কাছে পড়ে তোমরা নতুন দুনিয়ার মালিক হয়ে যাও। এটাই সত্যিকারের গীতা পাঠশালা। পাঠশালায় কেউ সর্বদা থাকে না। মানুষ মনে করে ভক্তি মার্গ হলো ভগবানের সঙ্গে মিলনের পথ। যত বেশি ভক্তি করবে তত বেশি ভগবান রাজি সন্তুষ্ট থাকবে আর এসে ফল প্রদান করবে। এসব কথা এখন তোমরাই বোঝো। ভগবান অদ্বিতীয়, যিনি এখন ফল প্রদান করেছেন। যারা সর্বপ্রথম সূর্যবংশে পূজ্য ছিল, যারা সর্বাপেক্ষা অধিক ভক্তি করেছে, তারা এখানে আসবে। তোমরাই সর্বপ্রথমে শিবের অব্যভিচারে ভক্তি করেছ, তাহলে অবশ্যই তোমরাই সর্বপ্রথমে ভক্ত হয়েছ। পুনরায় নিচে নামতে নামতে তমপ্রধান হয়ে যাও। আধা কল্প তোমরা ভক্তি করেছ, তাই প্রথমে তোমাদেরকে জ্ঞান দান করেন। তোমাদের মধ্যে নম্বরের ক্রমানুসারে রয়েছে। তোমাদের এই পড়াশোনায় এই টাল বাহানা চলতে পারে না। যে পড়াশোনায় কোনো টাল বাহানা চলতে পারে না। যে আমরা দূরে থাকি তাই রোজ পড়তে আসতে পারি না। কেউ বলে আমরা 10 মাইল দূরে থাকি। আরে বাবাকে স্মরণ করে যদি 10 মাইল পায়ে হেঁটে যাও তাহলে কোনো ক্লান্তি আসবে না। কত বড় সম্পদ খাজানা নিতে যাও, তীর্থে মানুষ দর্শন করার জন্য হেঁটে যায়, কত ধাক্কা খায়। এ তো শুধু এক শহরেরই কথা। বাবা বলেন আমি এত দূর থেকে আসি, আর তোমরা বলো 5 মাইল দূরে। বাহ, খাজানা নেওয়ার জন্য তো দৌড়ে আসা উচিত। অমরনাথে শুধু দর্শন করার জন্য কোনো কোনো স্থান থেকে যায়। এখানে অমরনাথ বাবা স্বয়ং পড়াতে আসেন। তোমাদের বিশ্বের মালিক বানাতে এসেছি, আর তোমরা টাল বাহানা করো। সকালে অমৃত বেলায় তো যে কেউ আসতে পারে। সে সময় কোনো ভয় নেই। কেউ তোমাদের লুট করেও নিয়ে যাবে না। যদি কোনো জিনিস গহনাদি থাকে তবে তা ছিনিয়ে নেবে। চোরেদের চাই ধন, স্থূল পদার্থ। কিন্তু ভাগ্যে যদি না থাকে তাহলে অনেক টাল বাহানা করে না পড়ে নিজেদের পথ নষ্ট করে ফেলে। বাবা আসেনও ভারতকে স্বর্গে পরিণত করে। সেকেন্ডে জীবন মুক্তির রাস্তা বলে দেন। কিন্তু কেউ পুরুষার্থ করুক, তাই না? পদক্ষেপ না নিলে গন্তব্যে পৌঁছাবে কিভাবে? বাচ্চারা, তোমরা জানো যে হল আত্মা পরমাত্মার মিলন মেলা। বাবার কাছে এসেছে স্বর্গের উত্তরাধিকার নিতে। নতুন দুনিয়ার স্থাপন হচ্ছে। স্থাপনা সম্পূর্ণ হলেই বিনাশ শুরু হয়ে যাবে। এ হলো সেই মহাভারতের লড়াই, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আর সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যেই মুখ্য সার। বাবা যে জ্ঞানের সম্পদ দিচ্ছেন, বাবা যে এখন আমাদের জ্ঞানের সম্পদ দিচ্ছেন, তা নেওয়ার জন্য ছুটে আসতে হবে। তো বাবার জন্য কোনো বাহানা করতে হবে না, আমাদের সেইটা সম্পদ নেওয়ার জন্য ছুটে আসতে হবে। এতে কোনো প্রকারের টাল বাহানা করবে না। বাবার স্মরণে 10 মাইল পর্যন্ত হেঁটে গেলেও ক্লান্তি আসবে না। বাবার স্মরণে 10 মাইল পর্যন্ত হেঁটে গেলেও ক্লান্তি আসবে না। 2 নাম্বার, বিজয়মালায় আসার আধার হলো পড়া। বিজয়মালায় আসার আধার হলো পড়া। পড়ায় সম্পূর্ণ ধ্যান দিতে হবে। কাঁটাকে ফুলে পরিণত করার সেবা করতে হবে। সুইট হোম এবং সুইট রাজত্বকে স্মরণ করতে হবে। বরদান, সঙ্গম যুগের মহত্বকে জেনে একের অগণিত বার রিটার্ন প্রাপ্তকারী সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। সঙ্গম যুগের মহত্বকে জেনে একের অগণিত বার রিটার্ন প্রাপ্তকারী সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। সঙ্গম যুগে বাপদাদার প্রতিজ্ঞা হলো এক দাও লক্ষ নাও। তো সঙ্গম যুগে বাপদাদা প্রতিজ্ঞা করেন এক দাও আর লক্ষ নাও। যেরকম সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ জন্ম, সর্বশ্রেষ্ঠ টাইটেল এই সময় আছে, সেরকম সর্বপ্রাপ্তির অনুভব এখনই হয়ে যায়। এখন একের কেবল লক্ষ গুণই প্রাপ্ত হয় না। যখন চাও, যেভাবে চাও, যা চাও বাবা সার্ভেন্ট রূপে তা প্রদান করেন। একের অগণিত বার রিটার্ন প্রাপ্ত হয়ে যায়, কেননা বর্তমান সময়ে বরদাতাই তোমাদের হয়ে গেছেন। যখন বীজ তোমাদের হাতে আছে, তো বীজ দ্বারা যা চাও সেটা সেকেন্ডে নিয়ে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হতে পারো। স্লোগান, যে রকমই পরিস্থিতি হোক, বলছেন যে রকমই পরিস্থিতি হোক, পরিস্থিতি চলে যাবে কিন্তু খুশি যেন না যায়। যেরকমই পরিস্থিতি হোক, পরিস্থিতি চলে যাবে কিন্তু খুশি যেন না যায়।
অব্যক্ত ইশারা। একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। অব্যক্ত ইশারা। একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একতা আর একাগ্রতা কাজ করে সফলতা প্রাপ্ত করার জন্য এই দুটি হলো শ্রেষ্ঠ ভোজ। একাগ্রতা অর্থাৎ সদা নির্ব্যর্থ সংকল্প নির্বিকল্প। যেখানে একতা আর একাগ্রতা থাকে সেখানে সফলতা গলার হার হয়ে যায়। যেখানে একতা আর একাগ্রতা থাকে সেখানে সফলতা গলার হার হয়ে যায়। একটা শব্দ বরদাতার খুব প্রিয়, একব্রতা। এক বল, এক ভরসা। একসাথে এক ভরসা, সাথে একমত, না মন মত, না পরমত। এক রস না অন্য কোনো ব্যক্তি, না বৈভবের রস। এরকমই একতা একান্ত প্রিয়। অর্থাৎ এরকমই একতা আর একান্ত প্রিয়। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।